চলো আজ বানাই বাঙালির ট্রেডিশনাল একটা রেসিপি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। সর্ষে চিংড়ি বানানোর জন্য এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সব কিছু মাছের সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। হালকা করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো 1 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দেব আর 1 পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হতে হতে চলো একটা পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও। দেন অল্প জল দিয়ে খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে মাছগুলো তুলে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। দিয়ে দেবো 1.5 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নেব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব 2 চামচ টমেটো বাটা। টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ে। এই সময় দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটা আর 2 চামচ ফ্যাটানো টক দই। মশলাগুলো দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। আবারও কষিয়ে নেব 3 মিনিটের মতো। এতে সর্ষে ও পোস্তর যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে। এই সময় দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মাছগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব 1 গ্লাস জল। খুব একটা ঝোল রাখবো না রান্নায়, ঝোলটা আঠালো হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে দিও। ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। দিয়ে দেব 1/2 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো মতো মিক্স করে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই সর্ষে চিংড়ি রেসিপিটা।